আয়েশা আয়েশা আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলবেন না। নবীজির খুশিকে দেখে, নবীজির আনন্দকে দেখে আয়েশা গো, আকাশের মালিক মহান আল্লাহ তোমারে সালাম জানাইছে। আয়েশা তুমি বলো, তুমি বেস্ট, তুমি বেটার। আয়েশা তুমি অত্যন্ত চরিত্রওয়ালী। আয়েশা আসো আমার বাড়িতে, আসো আসো আমার বাসায়, আসো আমার হুজরাতে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কান্না কে দেখে, এটা খুশির কান্না, খুশির কান্না কানতে পারেননি। খুশির কান্না কিন্তু অনেক সময় বুক ফাইটা খুশির কান্না আসে। এই অবস্থার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরকম গুণ দিলেন। হযরত আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন আয়েশা আল্লাহ খুশি হয়ে গেছে গা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, ইব্রাহিমের আল্লাহর উপরে আমি শুকরিয়া আদায় করছি। ইব্রাহিমের আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কইছে না, সুবহানাল্লাহ কইতেন না কিছু? কি কইছে বলেন? ইব্রাহিমের আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ও আয়েশা বুঝছি বুঝছি, ভিতরে কষ্ট পাইয়া রইছো, ভিতরে অনেক কষ্ট পাইয়া বলছো ইব্রাহিমের আল্লাহ। ইব্রাহিমের আল্লাহ যিনি, মুহাম্মদের আল্লাহ তিনি। আমার তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ পাক বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিন, হে নবী মুমিনদেরকে জানায়া দেন, মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যাতে চোখ হেফাজত করে, মুমিনরা যাতে নজরকে হেফাজত করে। কাকে বলেন? কাকে? নজরকে, চোখকে যাতে হেফাজত করে, দৃষ্টি যাতে মাটির দিকে রাখে, হ্যাঁ নজরের হেফাজত করে। দুই নম্বর কি? ওয়াহফাজু ফুরুজাহুম, আর লজ্জাস্থানের হেফাজত করে। মুফাসসিরিনে কেরাম বলেন লজ্জাস্থানের কথাটা আল্লাহ দুই নম্বরে নিছে, আর নজরের হেফাজতটা আল্লাহ এক নম্বরে আনছে। তার মানে কি? তার মানে হইল নজরের হেফাজত যার হবে, লজ্জাস্থানের হেফাজত তার হবে। যার নজরের হেফাজত হবে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যুবক ভাই আসো তোমার পায়ে ধরি। ও যুবক ভাই, ইমানদার হতে চাও, আসো একটু নজরের হেফাজত করে ফেলায়। ও ইমানদার, ও যুবক, ও যুবতী, ও ও আমাদের মেয়েরা, তোমাদের জুতার মধ্যে হাত রেখে বলে যায়, যদি নজরের হেফাজত করতে পারো তাইলে এলেমের মজা পাইবা, আমলের মজা পাইবা, তাহাজ্জুদের মজা পাইবা। আর যদি নজরের হেফাজত করতে না পারো, তেলাওয়াতের মজা পাইবে না, ইবাদতের মজা পাইবা না। একদিন নামাজ পড়বা আর একদিন ছুটে যাবে। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। সারা শরীরের মধ্যে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, এর মধ্যে সবগুলোই দামি, কোনোটা নিদামি না, কোনোটা নিদামি না। আপনি যদি বলেন নখটার দাম নাই, তো এইটা আপনি সিরে ফালাইয়া দেন তো দেখি। একজন লোক আছেন কি যে নখ টানটা সিরা ফালাই দিছে, বলে না নখেরও অনেক দাম, নখটাও দাম কম না, চুলের দামও কম না। হ্যাঁ, সবগুলারই দাম, এক একটাতে এক একটা আল্লাহর কাছে অনেক দাম, এগুলা আল্লাহ দিছে। কিন্তু সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যতম একটা অঙ্গের নাম হলো চোখ। নাম কি বলেন? চোখ। এই চোখ আল্লাহর নবী কইতাম নি রহমাতুল লিল আলামিন নিজে চোখের হেফাজত করেছেন, নিজে চোখের অনেক হেফাজত করেছেন। কেমন হেফাজত করেছেন? নবীকে ওই যে বেঈমান কাফেররা মিথ্যাবাদী বলছে, ধোঁকাবাজ বলছে, ইন্নাকা লাসাইরুন কাযাব বলছে,
নিশ্চয় মুহাম্মদ একটা জাদুওয়ালা, তন্ত্রওয়ালা, মন্ত্রওয়ালা। কিন্তু একটা বেঈমান কাফের এই কথা জীবনে কোনোদিন বলতে পারে নাই। আল্লাহর নবী মেয়েদের দিকে চোখ তুল্লা তাকাইছে, মিথ্যার অপবাদ দিয়েছে, তন্ত্র মন্ত্রের অপবাদ দিয়েছে। কিন্তু নবী ওই যে সুন্দরী মেয়েদের দিকে চোখ তুলে তুলে টেরা চোখ দিয়া এইভাবে কানায়া কানায়া চাইছে, এ কথা কোনো বেঈমান বলতে পারে নাই। কেননা চোখের হেফাজত ইমানের হেফাজত, চোখের হেফাজত ইবাদতের হেফাজত। যার চোখের হেফাজত হয়ে গেছে, আল্লাহর কসম সে ইবাদতের মজা পায়া গেছে। ঠিক বললেন না? সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে তো সুবহানাল্লাহর সওয়াব পাবেন না। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার নামে তৈরি হয়ে যাবে। 1000 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের সীমানা শেষ হবে না। প্যারে হাজিরিন, চোখ এমন এক দামি জিনিস, গুনাহ স্টার্ট হয় চোখ দ্বারা। যত ধরনের আকাম কুকাম বলেন এগুলা স্টার্ট হয় প্রথমে চোখ দ্বারা। প্রথমেই কিন্তু কেউ লজ্জাস্থানের গুনাহ করে না, প্রথমেই কেউ কিন্তু হাতের গুনাহ করে না, প্রথমে কেউ কিন্তু পায়ের গুনাহ করে না, প্রথমে কেউ কিন্তু কলবের গুনাহ করে না। প্রথমে গুনাহ শুরু হয় কি দিয়া? আরো জোরে বলেন না? চোখ দিয়া গুনাহ স্টার্ট হয়। চোখ দিয়া যত ধরনের গুনাহ বলেন প্রথমে চোখ দিয়ে স্টার্ট হয়। এই জন্য আল্লাহর রসুল বলেন নজরকে হেফাজত করো। যে নজরকে হেফাজত করবে তো তার ইবাদতের দাম বেড়ে যাবে, তার ইমানের দাম বেড়ে যাবে, তার আমলের দাম বেড়ে যাবে। কেউ যদি চোখের হেফাজত করলো, সে যেন বালতির নিচে তার তলাটা লাগাইল। যার নজরের হেফাজত আছে সে যেন বালতির নিচে তার তলা আছে। কথা বুঝেন নাই মনে হয়? বালতির নিচে কি আছে? তলা আছে। বালতি আছে, তলা নাই। দুধ কত কেজি আপনি বাসায় নিয়ে যাইতে পারবেন? বালতি আছে কিন্তু নিচে তলা নাই। ওই যে উড়া আছে, ডুলা আছে কিন্তু নিচে ছিদ্র। একটা মাছও বাড়িতে নিতে পারবেন না। একটা ওই যে অল্প একটু দুধও বাসায় নিয়ে যেতে পারবেন না। কেননা আপনার বালতির নিচে তলা নাই, আপনার উড়া নিচে দিয়া ছিদ্র, আপনার মেহনত শেষ, আপনার বালতির নিচে তলা নাই। আপনি যদি 1 ঘন্টা লাগাতার দুধ খিরান, গাভীর বান থেকে দুধ খিরান, একটু দুধও থাকবে না, কেননা এটার তলা নাই। এই জন্য যেই ব্যক্তি নজরের হেফাজত কইরা ফালাইল, তার নামাজ টিকে গেল, তার রোজা দামি হয়ে গেল, তার তেলাওয়াত অনেক চমৎকার হয়ে গেল। যে নজরের হেফাজত করলো, হযরত থানবী বলেন, হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কোনো বেগানা নারীর দিকে যদি চোখ চলে যায়, কোনো সুন্দরী, কোনো রূপসী, কোনো কিশোরী, কোনো যুবতী মেয়ের দিকে যদি তোমার চোখটা চলে যায়, সঙ্গে সঙ্গে যদি তুমি চোখটা ঘুরাইয়া আনতে পারো, সঙ্গে সঙ্গে যদি তুমি চোখটা ফিরে আনতে পারো, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ বান্দার উপরে এত সন্তুষ্ট হয়। চোখটা ঘুরাইবার সাথে সাথে মহান আল্লাহ 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দেয়। সারা জীবন জোড়া লাগাইলে 10,000 পড়তে পারবেন। আমি মুস্তাকিম বিল্লাহ হামিদির বয়স যদি আল্লাহ 250 দেয়, 10,000 রাকাত তাহাজ্জুদ হবে। কি মনে করেন চোখের হেফাজতকে কি মনে করে? আল্লাহর রাসূল বলেন, যে তার চোখকে হেফাজত করলো সে জিহাদের সওয়াব পাইল। একটা জিহাদের সওয়াব, একটা জিহাদে কত মানুষ শহীদ হয়, কত মানুষ আহত হয়, কত মানুষের হাত কাটে, কত মানুষের পা কাটে। একটা জিহাদের ময়দানে কত মানুষ গাজী হয়। এত মানুষ শাহাদতের সওয়াব আর গাজীর সওয়াব যেই ব্যক্তি নজরের হেফাজত করলো, মহান আল্লাহ খুশি হইয়া তাকে দান করলো। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী দুইজন দাঁড়াও দাঁড়াও, হে সাহাবী দাঁড়াও। সাহাবীরা দাঁড়াইলেন। রাসূলকে ডাক দেয়া কই, সাহাবীরা, আমি যে একজন মহিলার সঙ্গে কথা বলতেছি, উনি তোমাদের আম্মা জান। উনি তোমাদের কি? উনি তোমাদের আম্মা জান। মাওলানা মুবারকুল্লাহ সাইদি নবীর স্ত্রীদের ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করে গেছেন। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে। নবীর স্ত্রীদের দাম বেশি। এ যুবক, ও বুড়া বাবা, নবীর স্ত্রীদের মর্যাদা বেশি, নবীর স্ত্রীদের সম্মান বেশি। কেননা নবীর স্ত্রীদেরকে আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে। নবীর স্ত্রীদেরকে দ্বিতীয় বিবাহ বসা যাবে না। তোমার আমার স্ত্রী, আমরা মরে গেলে ইদ্যত পালনের পর বিবাহের অনুমতি আছে, কিন্তু নবীর স্ত্রীরা, নবী ইন্তেকালের পরে নবীর স্ত্রীরা বিবাহের অনুমতি নাই। কেন? তারা দামি, তারা নবীর সোহবত উঠাইছে। নবী থেকে বড় আর নবী, আল্লাহর পরেই নবীর মর্যাদা। কাজী নবী থেকে কেউ বড় হতে পারে না। নবীর সোহবত যারা উঠাইছে, সে আমার ঘরে আসতে পারবে না, সে অন্য কোনো সাহাবীর ঘরে আসতে পারবে না। এই জন্যে আল্লাহর রাসূল বলেন, আমি যার সঙ্গে কথা বলতেছি সে তোমাদের আম্মা জান। সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না, বেয়াদবি মাফ করবেন। আমরা কি জীবনে আপনাকে মাইন্ড করব? জীবনে কখনো আপনাকে মাইন্ড করব না। ওগো নবী, আপনি তো মাইন্ডের ব্যক্তি না, আপনাকে মাইন্ড করব না। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, হে সাহাবীরা, আমি দেখতে পাইছি তোমাদের দুইজনের মাঝখানে শয়তান ফিস ফিস করে কি যেন বলতেছে। শয়তান কি জানে পিটিস পিটিস লাগাইতেছে। হে সাহাবীরা, প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে শয়তান আছে। ওই শয়তানগুলা তাকে প্ররোচনা দে, প্রবঞ্চনা দে। এই জন্য আমি তোমাদের কাছ থেকে শয়তানকে দূরে সরাইয়া দিলাম। উনি আম্মা জান, উনি তোমাদের আম্মা জান, আমার স্ত্রী। আল্লাহর নবী কত অ্যালার্ট, আল্লাহর নবী কত সতর্ক। নবীকে নিয়ে কেউ মাইন্ড করবে, নবীকে নিয়ে কেউ কথা বলবে, নবী এটা সুযোগ দেন নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া হাঁটতেন তো মাটির দিকে তাকায়া তাকায়া হাঁটতেন, মাটির দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে আদর্শ শিখাইলেন, তোমরা চোখের হেফাজত করবে। যেই ব্যক্তি চোখের হেফাজত করবে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, এই বডির জন্য জাহান্নামের আগুন হারাম, যে নজরের হেফাজত করলো। এ ভাই, আপনার ঘরে জানালা আছে না? কথার জবাব দেন, জানালা আছে? সবসময় খোলা রাখেন? সবসময় খোলা রাখেন না। আপনি যদি সবসময় খোলা রাখেন তাহলে আপনি পাগল। ওই যে প্রচন্ড রোদ,
প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় তুফান, প্রচণ্ড সিডর, আপনি জানালা বন্ধ, আপনার গ্লাস বন্ধ, আপনার দরজা বন্ধ, কেননা প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে বেগানা নারী যখন চোখের সামনে আসে, মনে করবেন এটা প্রচণ্ড ঝড়, এটা প্রচণ্ড তুফান, এটা প্রচণ্ড বাতাস। তাড়াতাড়ি জানালা বন্ধ করেন, চোখের জানালা বন্ধ করেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আম্মা জান আয়েশার নাম শুনছেন তো আপনারা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন তো আপনারা? আমাদের কি লাগে বলেন? আম্মা জান। আমাদের কি লাগে বলেন? আম্মা জান। আহ, আম্মা জান বলতে কত আরাম লাগে। আজকে আমরা ফিসাবের বউরা আম্মা ডাকি, আল্লাহ নবীর স্ত্রীকে আম্মা ডাকতে পারি না, জানিও না এই মাসআলা। ঠিক কিনা বলেন? এই মাসআলাও জানি না। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর রসুল বলেন, ও আয়েশা, ও আয়েশা এদিকে আসো। হযরত আয়েশা এদিকে আসলেন। আল্লাহ নবী ডাক ডাক, আয়েশা তোমাকে যেই দিন আমি বিবাহ করেছি, ওই দিন তোমার চেহারার দিকে তাকায় আমি লক্ষ্য করেছি, জিব্রাইল তোমাকে একটা মানে সুন্দর একটা কাপড়ের ভিতরে আবৃত করে তোমার একটা পিকচার আইনা জিব্রাইল আমারে দেখাইছে, আর বলছে আল্লাহ নবী এই যে একটা পিকচার দেখেন না, একটা মেয়ে, এই মেয়েটা আপনার স্ত্রী হবে, এই মেয়েটা আপনার স্ত্রী হবে, এই মেয়েটা আপনার স্ত্রী হবে। ও আয়েশা, আমি ওই যে দেখছিলাম জিব্রাইল যে আমারে দেখাইছিল বিবাহের আগে, ওই পিকচারটা আর তোমার চেহারাটা সমান সমান। আমি ভাবছি ওই যে চেহারাটা দেখাইছিল এটাই তুমি। আয়েশা, তোমাকে বিবাহ করার আগে জিব্রাইল তোমার পিকচারটা আমাকে দেখাইছে। ও আয়েশা, তোমাকে আল্লাহ অনেক ভালোবাসে, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তোমাকে ভালোবাসে। আয়েশা, আমিও তোমাকে ভালোবাসি, কেননা তুমি সবেরা, তুমি শাকেরা, তুমি জাকিয়া, তুমি আবেদা, তুমি সোয়ালেহা। আল্লাহ তোমার চালচলন ভালোবাসে, আল্লাহ তোমার কথাবার্তা ভালোবাসে, আমি রসুলও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরাতুন নূরের মধ্যে 10টা আয়াত নাযিল করেছে। কয়টা আয়াত বলেন? 10টা আয়াত নাযিল করছে, 10টা আয়াত নাযিল করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য স্ত্রীদের সাথে বলতেছে, এই নবীর অন্যান্য স্ত্রীরা, তোমরা তো আমার সতীন। কি বলেন? সতীন। যার ঘরে 2 স্ত্রী আছে, এক স্ত্রী আরেক স্ত্রীর জন্য কি? সতীন। তোমরা তো আমার সতীন, কিন্তু তোমাদেরকে আমি ভালোবাসি, আল্লাহর রসুলও ভালোবাসে, কিন্তু যাই না রাখো, তোমাদের থেকে আমার স্পেশাল 10টা বৈশিষ্ট্য আছে যেগুলা তোমাদের নাই। বলেন, যেগুলা তোমাদের নাই। আল্লাহ এই 10টা বৈশিষ্ট্য আমাকে দান করছে স্পেশালভাবে আমার। এমনি অন্যান্য স্ত্রীরা কয়, তোমার বৈশিষ্ট্যগুলা বলবা কি? বলো তো দেখি কি বৈশিষ্ট্য। আজকে কি আমাদের স্ত্রীদের, আমাদের মা বোনদের তেমন কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ আছে। বাজারে যায়, হ্যাঁ আছে। মার্কেট করে, হ্যাঁ আছে। অনেক কিছু রাস্তাঘাটে চলাফেরা করে, হাই 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 হাই। কথাবার্তার কোনো ডংডাং নাই, কোনো আপনার চালচলন কোনো নবীর আদর্শের সাথে বনে না। আবার আমরা যারা পুরুষ আছি, শুধু মহিলাদেরকে কি বলবো, আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের আদান প্রদানও নবীর সুন্নত মতো নাই, ইসলামের মতো নাই। ঠিক কিনা বলেন? এজন্য তো আমাদের উপরে আল্লাহর গজব আসে, এজন্য তো আমাদের উপরে আল্লাহ পাকের আযাব আসে, আল্লাহর আযাব আসে।
আম্মাজান আয়েশা বলেন 10টা বৈশিষ্ট্য আমার, এর মধ্যে একটা কি? আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবীর স্ত্রীরা শুনে রাখো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে আসে, আমার কম্বলের সাথে যখন নবীর কম্বল লাগায়া শুই, ওই সময় বেশিরভাগ কোরআন শরীফের আয়াত নাযিল হয়। তোমাদের ঘরে থাকাকালীন কার ঘরে কয়টা আয়াত নাযিল হয়েছে বলো? আমার ঘরের ভিতরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়। বেশিরভাগ সময় দেখা গেছে আল্লাহর নবী আমার ঘরে আসছেন আর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। শুধু তাই নয়, আমার ঘরে আল্লাহর নবী যখন আসেন, সাহাবীদের হাদিয়া তখন নবীরে বেশি দেয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে অনেক হাদিয়া আসে। হাদিয়া নিয়ে নবীজি আমার ঘরে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দামি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী ওই যে জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে একটা হাউদার ভিতরে, ওই যে একটা পালকির ভিতরে ঢুকাইলেন। হে আয়েশা, পর্দা করবে, নজরের হেফাজত করবে, এই হাউদার ভিতরে থাকবে, পালকির ভিতরে থাকবে, জরুরত ছাড়া বাহির হবে না, এটার ভিতরে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, পালকির ভিতরে আমি আছি, পালকির ভিতরে। কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এক জায়গায় পুরা জমাতকে খাড়া করলেন, বিশ্রাম নিলেন, নামাজ আদায় করলেন। এরপরে আম্মা জান আয়েশা বলেন, আমি জরুরত সারার জন্য আমি গেলাম একটা আড়ালের মধ্যে গেলাম, জরুরত সারার জন্য। এমন একটা আড়াল যে আড়ালের ভিতরে মানুষের কোনো নজর পড়ে না, এমন আড়ালের ভিতরে গিয়া আমি জরুরত সারলাম। কিন্তু ওই দিক দিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কাফেলা সহ ওই যে উনি রওনা দিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আসলাম ওই যে আল্লাহর নবী যেখানে ঘুমাইছিলেন ওই জায়গার মধ্যে আসলাম। আয়েশা দেখি গো কেউ নাই, সবাই চলে গেছে। আমি এখন কি করব? আমি এখন একা হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি এখন কি করব? বারবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আকাশের দিকে হাত তুইলা বলি, ও মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তুমি না বলছো যে তোমার উপরে ভরসা করে তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আমি কি করব? আমার কাফেলা নাই, আল্লাহর নবী নাই, সাহাবীরা চলে গেছেন। এই অবস্থার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে পর্দা করলেন, এই যে উড়নাটা টান দিয়া এইভাবে উড়না টান দিয়ে সুন্দর করে উনি মাটিতে শুইয়া গেলেন, আর উড়নাটা টান দিয়া শরীরটা ডাইকা রাখলেন, আর কাঁদতেছেন, আর বলতেছেন, আল্লাহর নবীর কাছে আমার সালামটা পৌঁছায়া দেন। ওগো আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন। এই চেটিয়াল ময়দানে কে আমারে বাঁচাইবে? এই চেটিয়াল ময়দানে কে আমাকে নজরের মানুষের দুষ্টদের নজর থেকে কে হেফাজত করবে? আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমাকে হেফাজত করেন। আকাশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিলেন। এমনভাবে নিছে আল্লাহ দায়িত্বটা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন না, আমরা সবাই যখন এক বাক্যে বলছিলাম যে কেউ পারবে না, কেউ পারবে না, বাচ্চাও কয় না কেউ পারবে না, এরপরে বুড়াও কয় কেউ পারবে না, মৌলবীরাও কয় কেউ পারবে না, সবাই যখন বলছে কেউ পারবে না আল্লাহ ছাড়া, কেউ পারবে না আল্লাহ ছাড়া, কেউ পারবে না আল্লাহ ছাড়া, তখন দেখা যায় আল্লাহ কয় সকলের ইয়াকিন যখন আমি আল্লাহর উপরে চলে আসছে, তাইলে আর লেট করে না, আল্লাহ 40 মিনিটের ভিতরে সব শেষ করে দিছে। ঠিক কিনা জোরে বলে? মানুষের ইয়াকিন আস্থা যখন আল্লাহর উপরে চলে যায় তখন আল্লাহ ফাইসালা আসে। আর মানুষের ইয়াকিন আস্থা যখন আল্লাহর দিকে থাকে না তখন আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দেয়, গজব দেয়। ঠিক তদ্রূপভাবে ওই যে আম্মা জান আয়েশা আল্লাহর উপরে যখন পরিপূর্ণ ভরসা করে ফেলাইছে, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে। কেমন দায়িত্বটা নিছে? আল্লাহ রাসূল বলছিল, এই সাহাবীরা, আমরা যখন
ওই জমাত যখন চলে যাবে তখন জমাতের কোনো মানুষের একটা চাদর নিচে পড়ে যেতে পারে, জমাতের কোনো মানুষের একটা ভাতের প্লেট নিচে পড়ে যেতে পারে, জমাতের কোনো মানুষের টুপিটা নিচে পড়ে যেতে পারে। এই জন্য একজন লোক পিছনে থাকবা, একজন মানুষ একেবারে সবার শেষে আসবা। আমাদের কাফেলা যখন একেবারে যদি মদিনাতে ঢুকেও যায়, তুমি 3 ঘন্টা পরে আসো, তুমি 5 ঘন্টা পরে আসো। একজন সাহাবী আমার দরকার, বিশ্বস্ত সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না কিছু? একজন বিশ্বস্ত সাহাবীর দরকার, যে সাহাবী অত্যন্ত আমানতদার, সবাই আমানতদার। এরপরে একজন আলাদা বৈশিষ্ট্য ধরনের একজন সাহাবী দরকার, যে সাহাবীটা সাহাবীদের রেখে যাওয়া, পরে যাওয়া অথবা ছুটে যাওয়া মালগুলোকে এইভাবে সংগ্রহ কইরা মদিনা শরীফে পৌঁছাইয়া দেবে। এমনি তখন সাহাবীদের পক্ষ থেকে প্রস্তাব আসছে। আল্লাহ রসুল বলেন, একটা প্রস্তাব আমার পছন্দ লাগছে। এই সাফওয়ান আসুনি, সাফওয়ান একজন নবীর সাহাবী, আমাদের নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার সাফওয়ান। নাম কি বলেন? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বলেন, সাফওয়ান আসুনি, সাফওয়ান। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ও সাআদাইক। আল্লাহ নবী আমি আসি। আল্লাহ রসুল বলেন, তোমার উপরে দায়িত্ব দিলাম, আমার জমাতের কোনো ভাই যদি একটা গামছা ফালাইয়া দেয়, একটা আপনার ওই যে চাদরটা পইরা যা, এগুলা তুমি সংগ্রহ কইরা পিছনে লোকগুলার মালগুলা সংগ্রহ কইরা তুমি মদিনা শরীফে পৌঁছাইয়া দিবা। হযরত সাফওয়ান বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমি যাতে পালন করতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন। তো হযরত সাফওয়ান তো পিছনে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাটিতে এইভাবে চাদর দিয়ে সুন্দর করে ডাইকা, একেবারে পর্দা কইরা সুন্দর করে এইভাবে ডাইকা আম্মাজান আয়েশা শুয়া রইলেন আর ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও, আল্লাহ হেফাজত করো, আল্লাহ নবী নাই, কই যামু, আল্লাহ কাফেলা চলে গেছে, আল্লাহ ফালকি নাই, আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। আমরা তো এভাবে ডাকি না, আমরা তো আল্লাহরে ডাকি না, সকাল বিকাল তো আল্লাহরে ডাকি না, আমরা তো আল্লাহর জিকির করি না। কষ্ট হইতেছে? এমনই তো সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে উনি আসতেছে, সাহাবীরা কি কি মাল ফালাইছে এগুলো দেখতে দেখতে আসতেছে। আয়েশা দেখে, সুবহানাল্লাহ কইবেন না? কে যেন রে রাস্তায় একটা চাদরের ভিতরে আছে, আবার চাদরটা নড়াচড়া করে। চাদরের ভিতরে কে যেন রে চাদরটা নড়াচড়া করে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দূর থেকে লক্ষ্য করতেছে। কাছাকাছি আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী, অত্যন্ত আদরের স্ত্রী, আল্লাহর রসুল বলেন, আয়েশারে কষ্ট দিও না। আল্লাহর নবী আয়েশারে হুমায়রা বলে ডাকতেন। উনি আবার মুহাদ্দিসা 2500-এর মতো হাদিস বয়ান করেছেন। এমন বিখ্যাত মুহাদ্দিসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি আবার তাফসীরের কিতাবে আছে, উনি ছিল কোরআন শরীফের হাফেজা, কোরআন শরীফের হাফেজা, হাদিসের মুহাদ্দিসা। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দূর থেকে লক্ষ্য করে, এমনি তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইভাবে চাদরটা টান দিয়া আকাশের দিকে হাত তুইলা দেখে উনি সাধারণ মহিলা না রে, উনি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, উনি তো এমন মহিলা, উনি আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী। উনাকে জিব্রাইল সালাম দে, উনাকে আকাশের মালিক মহান আল্লাহ সালাম দে। উনি তো সাধারণ মহিলা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এমনি তখন হযরত সাফওয়ান কান্না শুরু করে দিলেন। কাছাকাছি আয়েশা অন্যদিকে তাকাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁপতেছেন। কে রে
চেটিয়াল ময়দানে কেউলাই একটা যুবক দেখা যায়, যুবকটা নিয়ে আবার আমার উপরে হাত তুলে, আল্লাহ তুমি কোথায় গো, আমারে বাঁচাও, আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে যাব? এইভাবে যখন কান্না শুরু করে দিলেন, হযরত সাফওয়ান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, এইভাবে ভয় পায়েন না গো, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সাফওয়ান। আমি সাফওয়ান, ভয় পাওয়ার কারণ নাই, আমি সাফওয়ান। ওগো আম্মা, আমি আপনার ছেলে, আমি সাফওয়ান। আম্মা জান ডাক দিয়ে কই, সাফওয়ান রে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কই, হ্যাঁ আমি সাফওয়ান। আম্মা জান টেনশন করবেন না, ওয়াদা দিলাম আপনাকে, আমি ওই যে হাওদার ব্যবস্থা করে, পালকির ব্যবস্থা করে আপনাকে ওই যে জিকির এবং ফিকিরের সাথে দুরূদ শরীফ পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে, আমন আমানের সাথে আমি আপনাকে নিরাপদের সাথে আল্লাহর নবীর দরবারে পৌঁছায়া দিব। পারবি কি এই যুগের যুবক? এই যুগের যুবকরা পারবে একটা মেয়েকে, একটা মহিলাকে এইভাবে নিরাপদে সুন্দর করে এই চেটিয়াল ময়দানে খোলা আকাশের নিচে একা একা, আল্লাহ ছাড়া কেউ নাই, শুধু একটা মহিলা? এই যুগের যুবকদের অবস্থা বড় নাজুক অবস্থা। ইমানের অনেক ঘাটতি, আমলের অনেক ঘাটতি, তাকওয়ার অনেক ঘাটতি, ঠিক কিনা জোরে বলে? নবীর সাহাবীর অবস্থা দেখেন। হযরত সাফওয়ান বলেন, আম্মা উঠেন, আম্মা উঠেন, আপনাকে নিয়ে যাচ্ছি। এইভাবে করে করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাফওয়ান, এ সাফওয়ান, ওয়াক্ত মতে নামাজটা পড়ায়ও, আমি যাতে ওয়াক্ত মতো নামাজটা পড়তে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াক্ত মতে নামাজ পড়েন। আস্তে আস্তে করতে করতে এই রাতের বেলা রওনা দিয়া যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারা, ওই যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের শহরে প্রবেশ করতেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জামাতের লোকদেরকে বলল, হাওদার ভিতরে, পালকির ভিতরে যারা আছে এদেরকে নামাও, আমার আয়েশাও পালকির ভিতরে আছে। কিন্তু দেখা যায় পালকির দরজা যখন খুললেন, তাকায় দেখে আম্মা যারা আয়েশা নাই। আল্লাহর রাসূল বলে, আয়েশা কই? বলে, আল্লাহর নবী পালকির ভিতরেই তো ছিল, তোমরা কি একটু টের পাও নাই? আবার আয়েশা তো নাই। এমনি তখন দেখা যায় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। এই কথাটা, খবরটা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কানে চইলা গেল গা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দেয়া কয়, মুহাম্মদের স্ত্রী ভাগ্যা গেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মুহাম্মদের স্ত্রী কই রে? হে মুহাম্মদের স্ত্রী কয়। দেখছ দেখছ, এমন মুনাফিক আসেনি? বাংলাদেশে আসেনি? কথা বলে না কিছু? এইভাবে আল্লাহর নবীর স্ত্রীর উপরে কটাক্ষ করা শুরু করলেন। নবীর স্ত্রীর উপরে কালিমা লেপন করা শুরু করে দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ তার সৈনিক বাহিনী, মুনাফিক বাহিনী। আর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের স্ত্রীর জন্য দোয়া করতেছে, প্রভু এটা আমার হুমায়রা গো, আল্লাহ এটা আমার আয়েশা, আল্লাহ এটা আমার আয়েশা। আমি জানি আমার আয়েশাকে তুমি অনেক মহব্বত করো, অনেক ভালোবাসো। আল্লাহ আমিও তারে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ নিরাপদে আমার কাছে পৌঁছায়া দাও, সহি সালামতে আমার কাছে পৌঁছায়া দাও। নবী দোয়া করতেছেন, নবী কাঁদতেছেন। এই অবস্থার ভিতরে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া কয়, আল্লাহ নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যান। আল্লাহর নবী গো, আম্মা জানরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ নবী আম্মা জানরে নিয়ে এসেছি তো, এই যে আম্মা জানরে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল খুশি। হে সাফওয়ান,
আমার আয়েশারে কোথায় পাইলা? ঘটনা যখন বর্ণনা করলো আল্লাহর নবী শুকর আদায় করতেছেন, কিন্তু দেখা যায় মদিনার বাজারে, মদিনার অলিতে গলিতে বদনাম শুরু হয়ে গেছে গা। ওই যে মদিনার ওই যে মার্কেটে আম্মা জান আয়েশাকে নিয়ে বদনাম শুরু হয়ে গেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কানে কয়েকজন সাহাবী এসে ডাক দেয়া কয়, আল্লাহ নবী এই যে অবস্থা বিলেকে আম্মা জান আয়েশাকে নিয়ে মুনাফিকেরা এইভাবে কথা বলতেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কলিজাটা যেন ভেঙে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে আর দাঁড়ায়া থাকতে পারেন নাই, নবীজি বসে গেলেন। নবীজি বসে থাকতে পারেন নাই, নবীজি শুয়ে গেলেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, ইন্না লিল্লাহ, এটা আমার আয়েশা রে, এটা আমার স্ত্রী, আমার আয়েশা, এটা আমার অর্ধাঙ্গিনী, আমার আয়েশা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এটা আমার আয়েশা। আমার আয়েশার ব্যাপারে এই কথাগুলো কে বলতেছে? এইভাবে করে করে এক দুইজন ওই যে সৎ সাহাবী এদেরকেও এরা প্রবঞ্চনা দেওয়া শুরু করে দিল। এমন করে করে আল্লাহর নবী কথাগুলো শুনতে এক পর্যায়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, আয়েশা নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি, আয়েশা গো নিঃসন্দেহে আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আজকে তোমাকে একটা নির্দেশ দেয় আয়েশা, তোমার ব্যাপারে আমি অনেক কথাবার্তা শুনতে আছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন, দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায়া ডাক দেয়া, আল্লাহর নবী ফিদাকা আবি ও উম্মি, আল্লাহর নবী আপনি কি জানেন না গো আমার চরিত্রের ব্যাপারে কি আপনি জানেন না? আমার নজরের হেফাজতের ব্যাপারে কি আপনি জানেন না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আর কিছু বলবেন না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমাকে তুহমত থেকে বাঁচাও, তুমিও তুহমত থেকে বাঁচো। আপাতত তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আপাতত তুমি আবু বকরের বাড়িতে চলে যাও, আপাতত আমার সাথে তুমি থাকবা না, আপাতত আমার বিছানায় থাকবা না। এই কথা যখন আম্মা জান আয়েশাকে বলা হইল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি আর সহ্য করতে পারলেন না, আকাশের দিকে দুইটা হাত তুইলা ফালাইলেন, প্রভু গো আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার চরিত্র ভালো, এই ভালো চরিত্রটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমার ব্যাপারে তুমি একটু সাফাই গাও, আমার ব্যাপারে একটু সাফাই গাও। আল্লাহু আকবার বলবেন না? আমার ব্যাপারে একটু সাফাই গাও। আমরা উলামায়ে কেরাম যখন বিভিন্ন নির্যাতনের শিকার হয় তখন আমরা কিন্তু পৃথিবীর কারো কাছে হাত তুলি না, আল্লাহর দিকে দুইটা হাত তুলে ফেলায়, আল্লাহ গো আমার ব্যাপারে একটু সাফাই গাও। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, আমি মাদ্রাসার মুহতামিম, আমি মাদ্রাসার শিক্ষক, আল্লাহ আমার ব্যাপারে একটু সাফাই গাও। তখন আল্লাহ ছাড়া আমাদের কেউ থাকে না, তখন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু থাকে না। ঠিক তদ্রুপভাবে আম্মা জান আয়েশা দোয়া শুরু করে দিলেন। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। আমি দোয়া করে আম্মা জান আয়েশা বলেন, আমি দোয়া করি আল্লাহ যাতে আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করে, আল্লাহ যাতে আমার পক্ষে কোরআন শরীফের আয়াত নাযিল করে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর নবী চলে যেতাম বাপের বাড়ি, কহা বাপের বাড়িতে চলে যাও, ইসলাহ করে, এটাকে বলে ইসলাহ, আত্মশুদ্ধি। যাও বাপের বাড়িতে চলে যাও, সন্দেহ থেকে বাঁচো, নিজে বাঁচো, আমাকে বাঁচাও। আপনারা বলুন তো দেখি, এখানে কি সন্দেহের কোনো কারণ ছিল? সন্দেহের কোনো কারণ আছে? নেই। কিন্তু মুনাফিকরা তো এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন বাবার ঘরে। বাবার ঘরে যাওয়ার পরে আবু বকর মেয়ের সঙ্গে কথা বলে না। বাবার ঘরে যাওয়ার পরে আবু বকরের স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলে না। আবু বকরের ঘরে খাবার নাই, খাওয়ান আছে কিন্তু খাবার পাকাইতে পারে না। ঘরটা যেন পেরেশান, ঘরের সবাই বেকার হয়ে গেলেন। হযরত আবু বকর খাবার খাইতে পারে না।
এমনি তখন মেয়ে আয়েশাকে ডাক দেখ, আব্বা আপনি কি মনে করেছেন আপনার মেয়ের চরিত্র ভালো না? না গো মা, আমি এটা বলবো না। আম্মা আপনি কি মনে করেছেন আপনার মেয়েটা খারাপ? জীবনে কোনোদিন নজরের হেফাজত থেকে বাহির হয় নাই, পুরা লাইফ নজরের হেফাজত করছি আমি। আল্লাহর নবীর স্ত্রী 9 বৎসরের মাথায় আমাকে বিয়ে দিছেন। সুবহানাল্লাহ কইবেন। আপনাদের ঘরে আমার জন্ম, জীবনে দেখছেননি কোনোদিন আমি নজরের হেফাজত বাদ দিছি? লাইফ গেল নজরের হেফাজত করতে করতে, বেগানা ছেলেদের দিকে তাকাই নাই। কিন্তু আজকে আব্বা আপনি আমার সঙ্গে কথা বলেন না, আম্মা আপনিও আমার সঙ্গে কথা বলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার অবস্থাটা এমন হয়ে গেল, উনি তখন দরজা লাগায়া ফেললেন, জায়নামাজ বিছাইয়া সেজদা দেয়, লম্বা লম্বা সেজদা দেয়। সুবহানাল্লাহ। এমন লম্বা লম্বা সেজদা। একদল সাহাবী আল্লাহর রাসূলকে বলছিল, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে যাইতে চাই। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে আল্লাহরে দেখবা। দুনিয়াতে দেখতে চাই। আল্লাহর রাসূল বলেন, না, দুনিয়াতে সিস্টেম নাই। এমনি জিবরাইল এসে ডাক দেয়া কয়, বলে দেন যে বান্দা সেজদায় চলে যাবে ওই বান্দা আল্লাহর কাছে চলে যাবে। সেজদায় চলে গেলে আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা বান্দি যখন আল্লাহর সেজদা দেয়, বান্দা বান্দি যখন আল্লাহর পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেজদায় পড়ে থাকে। আবু বকর গিয়া দরজা খুলে দেখে হযরত আয়েশা সেজদায় কান্দে। আল্লাহ গো, ওগো বলি, একটা চরিত্রবান মেয়ের দাম কত? তোমার মাধ্যমে সিদ্ধান্ত জানতে চায়। একটা পর্দানিশী মহিলার দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? একটা ঈমানওয়ালী মেয়ের দাম কত? একটা আল্লাহ পাকের নেককার বান্দির দাম কত? আল্লাহ তুমি সিদ্ধান্ত দিবা। আল্লাহ আমি আর ভাত খাইতাম না, আল্লাহ আমি আর খাবার দাবার করব না। আমার আব্বাও আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমার আম্মাও আমার সঙ্গে তেরা চোখ দিয়া তাকায়, ভালো চোখ দিয়া তাকায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের স্ত্রীকে ডাক দেয়া কয়, স্ত্রী গো, এই জীবনের কি দাম আছে? আজকে আমার মেয়েকে নিয়ে কথা হয়, আজকে আমার মেয়েকে নিয়ে মদিনার অলিতে গলিতে কথা শুরু করে দিছে। এখন আমি কই যাবো? স্ত্রীও কান্দে, আবু বকরও কান্দে। এই দিক দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানতে কানতে, এমনি আল্লাহর বান্দিটা ছিল হ্যাংলা পাতলা। তাফসীরের কিতাবে আছে উনি ছিল হ্যাংলা পাতলা, আবার না খাইতে খাইতে শুকায়া কঙ্কালের মতো হয়ে যায়। কান্নাকাটি করতে করতে ওই দিক দিয়ে আল্লাহর নবীও কান্দে। নবীজির এই দিনগুলা কেমন গেছে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবী এই দিনগুলার ভিতরে ভালো করে খাবার খাইতে পারে নাই, পান করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিছানার এই দিকে হাত রেখা যখন দেখে বিছানাটা খালি, আয়েশা নাই। যে আয়েশা আল্লাহর নবীর খেদমত করতেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথায় তৈল দিয়া দিতেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমত করতেন, আজকে নবী একা একা ঘুমায়। নবী আলাইহিস সালাম ডান দিকে হাত রাখে, বিছানাটা খালি। নবী তখন কান্দে আর কয়,
কয়, হায় আমার আয়েশা রে, হায় আমার আয়েশা, আমি না তোরে ভালোবাসি, আকাশের মালিক না তোরে ভালোবাসে। কিন্তু ওই দিক দা আয়েশা কান্দে, এদিক দা আল্লাহর নবী কান্দে। ওই দিক দা আয়েশা ডাক দিয়া কয়, একজন পর্দানিশীন বান্দির দাম কত? তুমি কি বলবা না গো আল্লাহ? একজন নেককার বান্দির দাম কত? একজন ঈমানওয়ালী বান্দির দাম কত? তুমি কি বলবা না? তুমি কি আমার মালিক না? তুমি কি আমার রব না? আর কত কষ্ট দিবা? আমি আল্লাহর নবী ছাড়া থাকতে পারবো না। আল্লাহর নবী ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহর নবী ছাড়া আমার ঘুম আসে না। আল্লাহর নবীও কান্দে ওই দিক দা, এদিক দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে ডাক দেখ, আল্লাহ গো, আয়াত যদি নাযিল না করো আমার মরণ দিয়া দাও। আয়াত যদি নাযিল না করো তাহলে আমার মরণ দিয়া দাও, আমি মরে যাই। এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ নাই। এমনি তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার আয়েশার চোখের পানি আর আমি আল্লাহর সহ্য হয় না। আমার আয়েশার কাল্লা, আমার আয়েশা সেজদার চোখের পানি, আমার আরশের পিলার গুলা থর থর করে কাঁপতেছে। আমার রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে, আমার রহমতের দরিয়ায় জুস মারছে। এ জিব্রাইল এদিকে আয়, আমি আল্লাহ তাআলা আয়েশার ঈমান আমল তাকওয়ার উপরে খুশি, আয়েশার ধৈর্যের উপরে খুশি, আয়েশার আমলের উপরে খুশি, আয়েশার ঈমান তাকওয়ার উপরে খুশি। খুশি হইয়া আমি আল্লাহ আয়েশাকে সালাম জানাইলাম, আর আয়েশার পক্ষে কোরআন শরীফের 10টা আয়াত নাযিল করলাম। আয়েশার চরিত্র ভালো, আয়েশার চরিত্র ভালো সার্টিফিকেট গাইয়া আমি আল্লাহ কোরআন শরীফের 10টা আয়াত নাযিল করলাম। পাশাপাশি আমি আল্লাহ আয়েশাকে সালাম দিলাম, আমার সালামটাও পৌঁছায়া দাও, 10টা আয়াতও পৌঁছায়া দাও। তাড়াতাড়ি নবীকে গিয়া বলো আয়েশার কাছে গিয়া আয়েশাকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? সতী নারীর দাম বেশি, ইমানদার নারীর দাম বেশি। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম থেকেও একটা ইমানদার নারীর দাম আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা জোরে কা? আল্লাহ রসুল যেই মাত্র আয়াত নাযিল হয়ে গেল গা, নবী আলাইহিস সালাম লাফ মেরে উঠলেন, উইটা ডাক দেখো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ, খুশি হইলাম আল্লাহ, আমার আয়েশার চরিত্র ভালো, আমার আয়েশার চরিত্র অত্যন্ত উত্তম চরিত্র, আল্লাহ খুশি হইলাম। আল্লাহ নবী রওনা দিলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দেখ, আবু বকর আসসালামু আলাইকুম। আবু বকর, তোমার মেয়ে ভালো, তোমার মেয়ের চরিত্র ভালো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। শাশুড়ি কই গো? আবু বকরের স্ত্রী। শাশুড়ি কই গো? ও শাশুড়ি, ও আল্লাহ তাআলার নেককার বান্দি, ও আমার মহিলা সাহাবিয়া, ও আবু বকর সাহাবি, ওই তোমাদের মেয়ের চরিত্র অনেক ভালো, বেস্ট অ্যান্ড বেটার, অনেক ভালো, অনেক ভালো, তোমাদের মেয়ের চরিত্র ভালো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। আবু বকর ডাক দেয়া কয়, ওগো নবী, সেজদাতুর শুকর মাইরা দিলাম। আবু বকর সেজদায় পড়ে গেলেন, আবু বকরের স্ত্রী সেজদায় পড়ে গেলেন। তাদের মেয়ের চরিত্র ভালো, সুবহানাল্লাহ বলবেন না? তাদের মেয়ের চরিত্র ভালো, তাদের মেয়ে চোখের হেফাজতকারিনী, তাদের মেয়ে হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত। এই সবগুলা হইল আম্মা জান আয়েশার গুণ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা মুসলমান, আম্মা জান আয়েশা ঈমানওয়ালী, আম্মা জান আয়েশা ওই যে ধৈর্য ধারণকারিণী, আম্মা জান আয়েশা দানশীলা, আম্মা জান আয়েশা রোজা
রোজাদারিনী, আম্মা জান আয়েশা লজ্জাস্থান হেফাজতকারিনী, আম্মা জান আয়েশা আল্লাহর জিকিরকারিনী। এই আয়াতের মধ্যে সূরাতুল আহজাবের 22 পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আম্মা জান আয়েশার 10টা গুণ আল্লাহ তুলে ধরেছেন। এমনি তখন আল্লাহর রাসূল বলেন, আয়েশা কই? বলে আয়েশা রুমের ভিতরে। তাড়াতাড়ি দরজা খুলেন। দরজা খোলার পরে দেখে আয়েশার চোখের পানি জোর জোর করে ছাড়তেছেন। আয়েশা বলতেছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আয়াত নাযিল করে দিলে কি হয়? আল্লাহ আপনি আমারে ভুলে গেলেন কেন? আপনি আমারে ভুলতে পারেন না। আমি যদি সত্যিকারের আমার চরিত্র ভালো হয়, সত্যিকারের যদি আমি পর্দা নিশিতে হয়, তাড়াতাড়ি আয়াত নাযিল করেন, আর না হয় আমাকে মৃত্যু দিয়া দেন। এই ফাঁকে আল্লাহর নবী গিয়া উপস্থিত। কি মনে করেন এবার একটা কারগুজারি যদি আপনার ফ্যামিলিতে ঘটে, অবস্থাটা কি হবে? আল্লাহ রসুলকে উপস্থিত। আলাইকুম সুবহানাল্লাহ বলবেন না? নবীজির খুশিকে দেখে, নবীজির আনন্দকে দেখে আয়েশা গো, আকাশের মালিক মহান আল্লাহ তোমারে সালাম জানাইছে। আয়েশা তুমি বলো, তুমি বেস্ট, তুমি বেটার। আয়েশা তুমি অত্যন্ত চরিত্রওয়ালী। আয়েশা আসো আমার বাড়িতে, আসো আমার বাসায় আসো, আমার হুজরাতে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কান্না কে দেখে, এটা খুশির কান্না। খুশির কান্না কানতে পারেননি। খুশির কান্না কিন্তু অনেক সময় বুক ফাইটা খুশির কান্না আসে। এই অবস্থার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরকম গুণ দিলেন। হযরত আল্লাহর রাসূল বলেন, আয়েশা আল্লাহ খুশি হইয়া গেছে গা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, ইব্রাহিমের আল্লাহর উপরে আমি শুকরিয়া আদায় করছি। ইব্রাহিমের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কইছে না। সুবহানাল্লাহ কইতেন না কিছু? কি কইছে বলেন? ইব্রাহিমের আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ও আয়েশা বুঝছি, ভিতরে কষ্ট পাইয়া দিস, ভিতরে অনেক কষ্ট পাইয়া বলছো ইব্রাহিমের আল্লাহ। ইব্রাহিমের আল্লাহ যিনি, মুহাম্মদের আল্লাহ তিনি। আমার তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ পাক বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিন, হে নবী মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যাতে চোখ হেফাজত করে, মুমিনরা যাতে নজরকে হেফাজত করে। কাকে বলেন? কাকে? নজরকে, চোখকে যাতে হেফাজত করে, দৃষ্টি যাতে মাটির দিকে রাখে। হ্যাঁ, নজরের হেফাজত করে। 2 নম্বর কি? ওয়ায়াহফাজু ফুরুজাহুম, আর লজ্জাস্থানের হেফাজত করে। মুফাসসিরিনে কেরাম বলেন, লজ্জাস্থানের কথাটা আল্লাহ 2 নম্বরে নিছে, আর নজরের হেফাজতটা আল্লাহ 1 নম্বরে আনছে। তার মানে কি? তার মানে হইল নজরের হেফাজত যার হবে, লজ্জাস্থানের হেফাজত তার হবে। যার নজরের হেফাজত হবে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যুবক ভাই আসো তোমার পায়ে ধরি। ও যুবক ভাই, ইমানদার হতে চাও, আসো একটু নজরের হেফাজত করে ফেলায়। ও ইমানদার, ও যুবক, ও যুবতী, ও ও আমাদের মেয়েরা, তোমাদের জুতার মধ্যে হাত রেখে বলে যায়, যদি নজরের হেফাজত করতে পারো তাইলে এলেমের মজা পাইবা, আমলের মজা পাইবা, তাহাজ্জুদের মজা পাইবা। আর যদি নজরের হেফাজত করতে না পারো, তেলাওয়াতের মজা পাইবে না, ইবাদতের মজা পাইবে না। একদিন নামাজ পড়বা আর একদিন ছুটে যাবে। এমন মানুষ মনে আপনাদের 27 নাই? একদিন নামাজ পড়ে আরেকদিন ছুটে যায়। কেন? নজরের হেফাজত করতে পারি না, যার ধরুন এবাদতের মজা পাইছি না। এই জন্যে আল্লাহ তাআলা আজকের এই কথার দ্বারা, আজকে আমার কথার দ্বারা আপনি আমি সবাই যাতে আমরা যাতে চোখের হেফাজতটা করতে পারি। হাই মোবাইলের মাধ্যমে আজকে কত ধরনের কোন জগতে আমার যুবকটা চলে গেল গা।
আমার ছেলেটা কোন জগতে চলে গেল গা, মোবাইলের মাধ্যমে আমার মেয়েটা, আমার যুবতী মেয়েটা কোন জগতে চলে গেল গা। একটা বার একটু চিন্তা করা দরকার। যদি আমি তুমি নজরের হেফাজত করতে পারি, নজরের হেফাজত যে করলো, আল্লাহর কসম করে বলে গেলাম সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর ওলিকে নজরের হেফাজত করলো, যে নজরের হেফাজত যার আছে সে বেলায়েত পাইয়া গেছে, বেলায়েত পাইয়া গেছে। আর যে নজরের হেফাজত করতে পারছে না, কোনো এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু নজরের হেফাজত করতে পারে না, তো সে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়াও সে এবাদতের মজা পাইছে না। কোনো আলেম ওলামা তো এমন করে না। যদি কোনো আমার স্ত্রীর দিকে তাকাইলে আমি তাহাজ্জুদের সওয়াব পাইব, তাহাজ্জুদের সওয়াব পাইব। আমি আমার মায়ের দিকে তাকাইলে আমি হজের সওয়াব পাবো। মার দিকে তাকাইতে পারো, স্ত্রীর দিকে তাকাইতে পারো, নিজের আপন বোনের দিকে তাকাইতে পারো, অন্যান্য বেগানা মেয়েদের দিকে তাকাইতে পারো না। যদি না তাকাও তাইলেই কেবল আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঠাইয়া বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যতদিন বেঁচে থাকি চোখের হেফাজত করার চেষ্টা করব।